গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি পিউ, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে বারটা ছিল হচ্ছে শুক্রবার, এখন সকাল ওই 6টা 6:30 মতো বাজে, 6টা মতো বাজে। তো সকাল সকাল আজকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছিলো, তো তাড়াতাড়ি উঠে পড়েছি। আর উঠে ফ্রেশ হয়ে জানলাটা খুলে নিলাম, আর দেখেছো কীরকম রোদ উঠেছে। হ্যাঁ, এই রোদ ঝলমলে দিন দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু এখন এতটাই রোদ দিচ্ছে, সেই সকালের রোদ মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন ভর দুপুর। তো এই সকালবেলাতেই একটু জানলাগুলো খুলে রাখি, তারপরে তো বন্ধ করে দিই, কারণ না থাকা যাবে না যদি জানলাগুলোকে খুলে রাখি, এতটাই রোদের তাপ। তো যাই হোক, এখন দেখো একটা বড় মিশনে লেগেছি। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করবো, আসলে করা হচ্ছিল না। তো আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আগে এই কাজটাকে ভাবলাম যে সেরে নিই, কারণ যেই কাজটা মানে একটু সময় সাপেক্ষ হয় বা একটু মনে হয় না যে ধীরে সুস্থে করতে হবে, সেই কাজটা আজ করব কাল করব করে দেখবে করা হয় না। তো আমারও ওই হচ্ছিল। তো এই কারণে আজকে সকালে যেটু ঘুমটা ভেঙে গেছে। আর প্রদুত এখন রেগুলারই একটু মর্নিং ওয়াকে বেরোয়, তো এখন একটু মর্নিং ওয়াকে গিয়েছিল, এখনও ফেরেনি, এখনও 6টা 6:30 বাজেনি, মানে ওই 6:30 কাছাকাছি। তো ওই 6:30টার দিক করে ফিরে যায়। তো ভাবলাম যে ও আস্তে আস্তে আমি দেখো এই কাজগুলো শুরু করে দিই। তো প্রথমে দেখো ফ্রিজে যে জিনিসপত্র ছিল সব বার করে নিয়েছি, তারপরে ফ্রিজে যে ম্যাটগুলোর পাতা ছিল সেলফগুলোতে সেগুলো বার করে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। নিয়ে আমি একটু সার্ফ জল গুলে নিয়েছিলাম, অল্প করে সার্ফ দিয়ে, সামান্য, খুব বেশি নয়, দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে একটা শুকনো নর্মাল কাপড়ে মুছে নিয়েছি। হ্যাঁ জানি কলিন দিয়ে পরিষ্কার করা বেটার, ফ্রিজের ওপরটা আর ভিতরটা কীভাবে কী করা যায় বলো তো, মানে ঘরোয়া কি কোনোভাবে ইউজ করা যায় কিছু? যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে জানিও। তো আমার মনে হলো যেন এবারে করে যেটা ঠিক হচ্ছে না, অন্য কিছু দিয়ে করলে বোধহয় বেটার হবে। তো নেক্সট টাইম থেকে আর এভাবে করবো না। তো তোমাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই দিও। আর এখানে ফ্রিজ ক্লিন করে নিয়ে তারপরে আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ সকালে ঘুম থেকে উঠে ওই বাসি কাপড়ে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম ভালো করে, তারপরে আমি চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে রান্নাবান্নাটা শুরু করি আমি। তো চেঞ্জ করে তারপরে আগে ব্রেকফাস্টটা বানালাম, আলু ভাজা করলাম, প্রদুতকে টিফিন নিয়ে দিলাম। অ্যাকচুয়ালি প্রদুত এখন টিফিনে না মুড়িতে বেশি নিয়ে যেতে পছন্দ করছে, ও মুড়ি খেতে অ্যাকচুয়ালি ভালোবাসে, তবে আর এই গরম যা পড়েছে না, ও অন্য কিছু খুব একটা নিচ্ছে না, নাহলে টিফিনে ওকে মুড়ি খুব একটা দিই না, কিন্তু গরমের জন্য আর কিছু সেরকম খেতে ইচ্ছে করছে না, রুটি বা অন্য কিছু। তো সে কারণে ও মুড়িটা নিয়ে যেতে চাইছে, তো সে কারণে আলু ভাজাটা করে ওকে মুড়িটা দিয়ে দিলাম। তো বেরিয়ে গেল, টিফিনটা দিয়ে দিলাম, ও কাজে বেরিয়ে গেল। তারপরে আমি একটু রিল্যাক্সে বসে চা করলাম, চা করে বিস্কুট দিয়ে একটু খেলাম। তারপরে এখানে আবার যে দুপুরে রান্নাবান্না সেটাতে কাজে লেগেছি। আর এখন জলটা ভরে নিলাম, কারণ জলটা ছিল না, আর এখানে আমাদের ডাইরেক্ট কলটা করা আছে, তো রান্নার খাবার চা জল এখান থেকেই ভরে নিই। তো দেখো জলটা ভরে রেখে দিলাম। তারপরে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি ভেন্ডি আলু ভাজাটা চাপিয়ে দিলাম। আজকে লাঞ্চে ভেন্ডি আলু ভাজা, লালতে শাক, ওই যে সকালবেলা ডিপ ফ্রিজ থেকে যে মাছগুলো বার করে রাখলাম দেখলে, ওই মাছগুলো আজকে করে দেবো। তো এই হবে আজকে লাঞ্চের মেনু, খুব সিম্পলি রাখছি, কারণ এই গরমে খুব বেশি এটা ওটা খেতে ভালোও লাগে না, আর রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ইচ্ছে করছে না দুপুর দিকে হয়ে গেলে। তো সে কারণে যতটা তাড়াতাড়ি পারি করে নেওয়ার চেষ্টা করছি। তো 3 পিস মতো মাছ ছিল, তো এখানে লালতে শাকটা হয়ে যাওয়ার পরে মাছগুলোকে করে নিচ্ছি। আর দেখলে না জানলার ওখানে বিস্কুটগুলোকে রোদে দিলাম, আসলে আগের দিন প্রদুত বিস্কুটগুলো এনে রেখেছিল, তো আমি আর বয়ামে ভরিনি, তো দেখছি এত পিঁপড়ে লেগে গেছে, তাই একটু রোদে দিয়ে রেখেছিলাম। তো তারপরে খানিকক্ষণ পরে আবার বয়ামে ভরে নিচ্ছি। তো রান্নাগুলো সব কমপ্লিট করে নিলাম, এখন ব্রেকফাস্ট করবো। এখন ওই 10:17 মতো বেজেছে, 10টা আর 10:30 কাছাকাছি। তো ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করে ঘরগুলো সব ক্লিন করে নেবো, মানে আমি আগে ঝাড় দিয়ে রেখেছি, সকালে উঠে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো ঘরটা মুছে নেবো, তারপর স্নান করে পুজো করবো, ব্যাস, তাহলে এখনকার মতো অনেকটাই কাজ হয়ে গেল। তারপরে আবার প্রদুত যখন আসবে তখন একসঙ্গে লাঞ্চ করবো। তো এই হলো, আজকে অনেকটা তাড়াতাড়ি করে নিতে পেরেছি, যেহেতু সকাল সকাল আজকে অনেকটা সকালে উঠেছিলাম, তো বেশ তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল, বেশ ভালোও লাগছে। আর যত বেলা হয় না এত রোদ গরম বাড়ছে, একদম কিছু করতে ভালো লাগে না জানো, তো সে কারণে তাড়াতাড়ি করে নিয়েছি। এখানে তোমার বাসনগুলো সব আছে, বাসনগুলো সব ক্লিন করবো, গ্যাস মুছবো, তারপরে স্নানে যাবো। আর এই যে আমার ব্রেকফাস্ট আজকে মুড়ি আর আলু ভাজা সকালে করেছিলাম, ওটাই এখন ব্রেকফাস্ট করবো। দেখো আমি একটু গুড়ও নিয়েছি জানো তো, ইদানিং এই গুড়টা খেতে বেশ ভালো লাগছে, ওই ভেলি গুড় বলে না, তো সেই মুড়ির সঙ্গে রুটির সঙ্গে খেতে বেশ ভালোই লাগে, আর গরমকালে গুড়টা খাওয়া ভালো। তো এই একটু গুড় আর এই আলু ভাজা হলে এখন ব্রেকফাস্টটা করে নিই।
তো এখানে আমি ব্রেকফাস্ট এখন করে নিচ্ছিলাম। আমার যেন তো মুড়ি খেতে একদমই খুব একটা ভালো লাগে না, কিন্তু এখন যা গরম পড়েছে অন্য কিছু খেতেও খুব একটা ইচ্ছে করছে না। তো দেখো এখানে ব্রেকফাস্ট করা হয়ে যাওয়ার পর আমি ঘরটাকে মুছে নিচ্ছি। সকালে উঠে আজকে ঘরটাকে ঝাড় দিয়ে রেখেছিলাম, তো সে কারণে রান্নাবান্না কমপ্লিট করার পরে জাস্ট মুছে নিলেই হয়ে গেল। তো মুছে নিলাম, আর এখানে আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিচ্ছে। এটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের একটা কভার, অনেক দিন থেকে পরে আছে জানো তো। তোমরা ভাববে এখন এই ব্ল্যাঙ্কেটের কভার কী করছে, আসলে এটা অনেক দিন থেকে পরে আছে, কাচবো বলে রেখেছিলাম, কাচা আর হচ্ছিলো না, ভয় লাগছিলো যে কাচতে পারবো কি না। সত্যিই তাই, এত ভারী হয়ে গেছিলো কী বলবো, কোনো রকমে কাচলাম। তারপরে এখানে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তো এখানে ফ্রেশ হয়ে আমি চুলটাকে একটু আজকে সিঁদুর দিলাম, আর একটু স্কিন কেয়ার করছি, মানে ওই একটু ক্রিম দিলাম, ব্যাস এটুকুই। লাস্টে কদিন যে কী গরম পড়েছে বলার নয়। তো এখন ওই 12:30 মতো বেজে গেছে। তো সমস্ত কিছু দেখো কমপ্লিট হলো, আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। একটু চুলটা আঁচড়ে তারপরে একটু সিঁদুর দিলাম। আর এখন এই গরমকালে যে পরিমাণে ঠোঁট আর মানে ফেস ড্রাই হচ্ছে, এরকম শীতকালেও হয়নি বোধহয়। তো একটু বোরোলিন দিলাম, আর দেখো ফ্যানটা অফ করে কথা বলছে কারণ প্রচণ্ড ঘেমে যাচ্ছি। মুখটা এমনিতেই ঘামছে সবসময়, তারপরেও একটু ওই উইন্টার যে ক্রিম হয় সেই ক্রিমটা একটু হালকা করে দিলাম, কারণ মুখটা ভীষণ টান টান লাগছিল আর ভীষণ ঠোঁট ফাটছে। তো সবসময় বোরোলিন ইউজ করছি, আর হাতে একটু ভেজলিন নিলাম। গরমকালে লাস্ট 2 বছর ধরে এই জিনিসটা ফিল হচ্ছে। শীতকালে যতটা ড্রাই লাগে স্কিন, তার থেকে অনেক বেশি যেন ড্রাই লাগছে এই গরমকালে। তো যাই হোক, তো আজকে ভিডিওটা এতটাই রাখলাম, কেমন হলো জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।